তোমরা অনেকেই জানতে চেয়েছিলে দাদা তোমার বিয়েটা কিভাবে হয়েছিল। তো চলো আজকে তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি আমার বিয়ের সিনগুলো দেখাই। তো প্রথমে আমি এখানে বর্ষে চলে এসেছিলাম রিফাদের বাড়িতে, তারপর এখানে রেজিস্ট্রি পেপার চলে এসেছিলো, তারপর এখানে রিফা সাইন করেছিল। সত্যি বলতে গেলে আলহামদুলিল্লাহ আমাদের ভালোবাসাটা পূর্ণতা পেয়েছে, আমরা তো অনেক পরিমাণে খুশি ছিলাম সেই টাইমটাতে। দেখো সত্যি বলতে কাউকে যদি মন থেকে ভালোবাসা যায় তাকে আলাদা কেউ কখনোই করতে পারে না, ঠিক আছে, একমাত্র আল্লাহ ছাড়া। তো আল্লাহ যদি চাই তোমাদের দুজনকে অবশ্যই এক করবে, যেমনটা আমাদেরকে করে দিয়েছে। আর সত্যি বলতে গেলে এইগুলো সম্ভব হয়েছে একমাত্র আল্লাহর জন্য, কারণ তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তারা জানবে আমি রিফাকে পাওয়ার জন্য কত পরিমাণে কান্না করেছিলাম। এমন একটা টাইম ছিল রাতের পর রাত কেটে যেত, চোখে ঘুম থাকতো না, ভাত খেতাম না, কিচ্ছু খেতাম না। ভাই সত্যি বলছি, ভালোবাসার অনুভূতিটা না যারা ভালোবাসা করে তারাই একমাত্র জানবে। তো যাই হোক, এরমভাবে বললে হয়তো তোমরা কিছুই বুঝতে পারবে না, তো তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি সবটা দেখাই, তাহলে তোমরা জানতে পারবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকো। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের বিয়ে ডান হয়ে গেল, আমাদের রেজিস্ট্রিও হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের সাইন হয়ে গেছে, আমাদের টিপস হয়েও দিয়ে দিয়েছি। এবারে তোমাদেরকে বলি, এটা হচ্ছে আমাদের বিয়ে রেজিস্ট্রির টাইম। তো ফাইনালি আমাদের ভালোবাসা পূর্ণতা পেলো, অনেক অনেক খুশি আমরা। তুমি কতটা খুশি? আমাদের ভালোবাসা ফাইনালি পূর্ণতা পেলো, ঠিক আছে। তো আমাদের কাদের কাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে বা কারা কারা রিলেশনশিপে আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলি, এইটা কিন্তু আমরা মানে এই যে জিনিসটা দেখছো না, এই জিনিসটা হচ্ছে আমরা প্রমোশনের জন্য আমাদেরকে পাঠিয়েছে একটা বোন, ঠিক আছে। তো মানে অনেক সুন্দর ডিজাইন করেছে, মানে আমার নাম হচ্ছে সারফারাজ, এর নাম হচ্ছে রেহানা। তো এর নাম দিয়ে সার দিয়ে একটা তৈরি করেছে, দেখতে পাচ্ছ এখানে একটা এত সুন্দর পেন দিয়েছে, তার সাথে দিয়েছে আবার এইরকম একটা মানে মানে টিপ দেওয়ার জন্য সেটা। আর এখানে দেখো তোমরা জাস্ট এটা দেখো, এটা দেখলেই তোমরা ফিদা হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, কতটা প্রিমিয়াম। এখানে আমার নাম আছে, এই যে উপরেরটা হচ্ছে আমার নাম সারফারাজ আর নিচেরটা হচ্ছে রেহানা। আর এখানে তোমার মানে কত কত তারিখে বিয়ে হয়েছে না হয়েছে সব A to Z ডেট ফেট সব লেখা আছে। তো আমাদের বিয়ে হয়েছিল অক্টোবর মাসের 30 তারিখে, সেখানে ডেটটাও দিয়ে দিয়েছে। আর যে বোনটা প্রমোশনের জন্য পাঠিয়েছে তার আইডির নাম আমি মেনশন করে দিচ্ছি, এটা দেখতে পাচ্ছ তার আইডির নাম। তোমরা যদি তোমাদের বিয়ের জন্য কেউ এরকম দ্বারা তৈরি করাতে চাও তো অবশ্যই কিন্তু এই বোনটার সাথে কন্ট্যাক্ট করো। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা প্রথমেই বললাম যে আমার বিয়ে, হ্যাঁ গাইস অ্যাকচুয়ালি আমারই বিয়ে, কিন্তু আজকে আমার একটা বন্ধুর বিয়ে, সেই বন্ধুর বিয়েতেও যাব, তার জন্য আমি রেডি হয়েছি অলরেডি, ঠিক আছে। আর আমরা এই ভিডিওটা করছিলাম শ্যুট, সেই জন্য তোমাদেরকেও দেখালাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে। পুরো বউ সেজেছে দেখো, হেভি লাগছে না নতুন বউ গুলগুলি। যাই, কেউ যদি নিতে চাও এই আইডিটায় মেসেজ করতে পারো, তোমাদের বিয়ের জন্য কাজে লাগবে আইডিটা, ঠিক আছে। তো ভালোভাবে দেখে নাও আইডিটা। একা একা বিয়ে বাড়ি চলে চমকে নিয়ে যাবে না? তোমার দাওয়াত কালকে আছে, ঠিক আছে। কালকে তোমাকে নিয়ে যাবে না? কালকে আমরা নিজেরাই তো যাবো না। গাইস ব্যাপারটা হচ্ছে আজকে যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটার ইন্ট্রোটা হয়তো তোমরা ভেবেছো যে আমি বিয়ে করছি, কিন্তু না, আমরা নিখা করার যে বোর্ডটা দেখেছিলে ওইটা অ্যাকচুয়ালি আমাদেরকে প্রমোশনের জন্য একটা বোন পাঠিয়েছে প্রমোশন করার জন্য, সেই জন্য ভালো একটু অনেক নতুন করে আবার বিয়ে করা যায়, তো করলাম। আর এখন যাচ্ছি হচ্ছে একটা বন্ধুর বিয়েতে, সে দাওয়াত করেছিল, আজকে আমাদের দু ভাইকে বলেছে আজকে বরযাত্রী যাব। আর কালকে কুনে যাত্রী আছে মানে অলিমা। তো কালকে ব্যাপারটা হয়েছে মানে আমাদের সবাইকে যেতে বলেছে, রিফাকেও বলেছে যেতে। ভাবছি যাবো না, আমি যাবো কালকে। কালকে যাবে? কালকে চলে যাবে দু ভাই। দু ভাই না, যদি তোমাদের নিয়ে যাবে। আমারও শখ যাচ্ছে। কেমন লাগছে কমেন্ট করো। এই জামাটা পরে, এই প্যান্টটা পরে পুরো ম্যাচিং হয়ে গেছে, ঘড়ির যা কালার প্যান্ট কালার। তো গাইস ব্যাপারটা হয়েছে দুলহে রাজা, এটা কেমন আছিস বল? ভালো। এই বন্ধুটারই বিয়ে, দেখো এখানে মানে ফটো শ্যুট হলো, আর এখন খাওয়ান দাওয়ান করাবে বলতে। কি খাবি তো? বন্ধু হয়তো খাইয়ে দে দোস্ত, এখন খেয়ে নাও। হ্যাঁ, বিয়ের পর আর দেখা ফেকা পাবোনি, পাত্তা পাবোনি। আর সত্যি বলতে গেলে বন্ধু হয় যেহেতু, বন্ধুকে আমরা না সাজালে কে সাজাবে, তাই না? তো সেই জন্য বরের ড্রেস পরিয়ে বরকে রেডি করছিলাম এখানে। রেডি করতে করতে আমি ভেবে দেখলাম যে ভাই একে তো খুব সুন্দর লাগছে, ছাড়া যায়। সেই জন্য আমি কি করলাম জানো তো? দেখো কি করলাম আমি। সত্যি বলতে আমি এখানটা করে বরের টুপিটা নিয়ে মাথায় পরে নেবো, দেখবে এই আমি পরে নিয়েছি। কেমন লাগছে আমাকে বলো? বড় লাগছে তাই না? যাই হোক, বরকে অনেক কিছু সাজানোর পর ওর ভাই খুঁত লাগছিল, বলছে হচ্ছে না। লাস্টে মালা পরিয়ে দিলাম। ফাইনালি দেখছো এর লুক এরকম দ্বারা এসেছে। আর এখানে বরের সাথে যেই সমস্ত সামানাগুলো যায় সেগুলো আমরা ফটাফট করে বয় শুরু করে দিলাম বরের গাড়িতে তোলার জন্য। আর এখানে কিন্তু এরা ভাই বিন্দাস ফটো তুলছে, দেখতে পাচ্ছ মেয়েরা মিলে, মানে এদের চাস্তো বোন ফাস্তো বোন হয়তো হবে, আমি ঠিক জানি না। তারপরে বন্ধুকে বললাম ভাই তোর বউ কাঁদছে, জলদি জলদি চ, ওই জন্য ফটাফট করে বেরিয়ে পড়ছে, দেখতে পাচ্ছ। বলছি আমি, তাহলে বিয়ে করে কেমন লাগছে? ভালো লাগছে। গাইস বিয়ে করতে যাচ্ছে ছেলে, মনের মধ্যে কি উৎফুট করছে না?
হচ্ছে না? চলো গাইস যাওয়া যাক, বিয়েটা দিয়াই যাক ছেলেটা। গাইস এই দেখো আমাদের দুলহে রাজা দুলহা। যাও 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 ভাই, ভাল লাগছে তো? তো গাইস ব্যাপারটা হয়েছে, বর ফাইনালি বেরিয়ে পড়েছে, এই যে বর যাচ্ছে। আর এতক্ষণ আমরা ভিডিও ফটো শ্যুট করলাম। দেন বিয়েটা হচ্ছে সন্দেশপুরে, আর এর বাড়ি হচ্ছে বরগাছিয়ায়, মানে পোকাপাড়া বলে একটা জায়গা আছে, পোকাপাড়ায়। এ ভাই এত আওয়াজ করলে ব্লগ করবো কি করে? যাই হোক, চলো সন্দেশপুরে বিয়ে হচ্ছে যেহেতু সন্দেশপুরে আগে যাই। এই দেখো বর, বর ভিতরে চুপ করে বসে আছে। হ্যালো ব্রো, হাই। চলো যাই, ওখানে গিয়ে ডাইরেক্ট গিয়ে কথা বলছি তোমার সাথে। গাইস এখন লাখ টাকার মালিক আছে, ঠিক আছে? সব বের করে এটা হচ্ছে ধোকা। ফাইনালি গেট ফেট ধরেছিল, সব কমপ্লিট করে দেন ভিতরে চলে এসেছি। আসার পরে দেখছি গা হাতে পুরো একদম ভর্তি হয়ে গেছে, মানে যে চিকচিকেগুলো ওড়ায় না, দেখো আমার মুখও ভর্তি হয়ে গেছে। গাইস এই ছেলেগুলো না বরের জুতো নেবে বলে দেখো এখানে অব্দি চলে এসেছে। আর এখানে রয়েছে বড়ের তরফ থেকে যে সামান্যগুলো আছে সেগুলো। ফাইনালি কিন্তু সেই টাইম এসে গেছে বিয়ে পড়ানোর। নগদ 9,000 1 টাকা দেড়মোহরের রেওয়াজে আপনাকে শাদি করতে রাজি হয়েছি। আমি তার উকিল হয়ে আপনার সঙ্গে শাদি দিলাম। হ্যাঁ, সত্যি বলতে এই মুহূর্তটা সেই বোঝে যার বিয়ে হয়, কারণ ভাই এখানে হাত পা সব কাঁপাকাঁপি শুরু করে দেয় আর ভয় নার্ভাস হয়ে যায় আলহামদুলিল্লাহ কবুল করিলাম এই শব্দটা বলার জন্য। সত্যি ভাই যারা বিয়ে করেছে তারাই একমাত্র এই ফিলটা নিতে পেরেছে। শাদি মোবারক, শাদি মোবারক। আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো কমপ্লিট হওয়ার সাথে সাথে এখানে চলে এসেছিলো অনেক কিছু খাবার, তোমরা তো সব কিছু দেখতেই পাচ্ছ। এইসব খাবারগুলো শেষ করতে না করতে চলে এসেছিলো বড় থালে বিরিয়ানি আর দুটো গোটা মুরগি ভাজা। আর বর এখানে বিন্দাস ফোন ঘাঁটছে, মানে ঘাঁটেনে কোনো জরুরি কাজ করছে আর কি, ওকে মেসেজ করছে। তো এখানে আমরা কিন্তু খাওয়া শুরু করে দেবো এবারেই। এরা খাবে আজকে, সেঁটে খাবে এরা, পুরো গোটাটা ধরে খেয়ে এলাম। বরকে একটু মুরগি খেয়ে দাও, মুরগি খাইয়ে নিজে খেয়ে নিচ্ছে, বরকে খাওয়াবে তো? আমি খাইয়ে দিই। ব্লগ চ্যানেলে নাম বলে দেবে। দোয়া দিলাম সুখে থাকবি, ঠিক আছে? গাইস এখানে ওকে খাইয়ে দিচ্ছে, একে খাইয়ে দিচ্ছে, খাওয়ানি চলছে, ঠিক আছে? অলমোস্ট আমার খাওয়া কমপ্লিট। এখানেই খাচ্ছে, এখানে ও তাই চাচাকে খাওয়াচ্ছে এখন। সব টাকাটা দিয়ে দে। ওতে ক টাকা আছে? 10,000 তো? সব দিয়ে দাও, যা টাকা আছে সব দিয়ে দাও। হ্যাঁ ক্যাশ ক্যাশ ক্যাশ, ব্যাস ব্যাস ক্যাশ। হ্যাঁ হ্যাঁ এইটা বাবাই জন্য 10,000 টাকা বলে না, রিয়েল ক্যাশ লেখা নেই তো। কাগজ পেনা রে, কাগজ তো গাইস বর এখানে এসে এখন সেলফি তুলছে, যে দাদারা সব ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে।
মাঠের ধারে ফাঁকা জায়গায় হাওয়া খেতে এসছে সব। তো বলছি ভাই, শাদি ফাদি তো করছিস, মানে এক্সপিরিয়েন্সটা কিরকম, আনন্দটা কিরকম? আনন্দও হচ্ছে, খুশিও হচ্ছে, টেনশনও হচ্ছে। টেনশন তো হবে ভাই, এটাই হচ্ছে আমাদের দুলে রাজের সাথে ভালোভাবে কথা বলা হয়নি, কারণ ভাই লোকজন আছে তো। এখন এরকম ফাঁকা জায়গায় এসেছি, তাও শাদি মুবারক আবারও জানিয়ে দিই, তোকে অনেকবার জানালাম। তাই সবাই দোয়া করো ভাইয়ের জন্য, ভাইয়ের নতুন লাইফ শুরু হচ্ছে, যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে। তো ফাইনালি কিন্তু সেই টাইম এসে গেছে, মানে রেজিস্ট্রি করার। তো এখানে সাইন বউ করে দিয়েছে অলরেডি, তো এখানে ছেলে করেছে সাইনটা। তো আলহামদুলিল্লাহ এদের রেজিস্ট্রিও কমপ্লিট হয়ে গেল। তো বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমাদের চ্যানেল অনেক পরিমাণে ডাউন আছে, সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে একটু চ্যানেলটাকে ঠিক করে দাও। দেখা হবে কালকে নতুন ভ্লগে, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।